ঋণখেলাপিদের সুবিধা দেওয়ার কারণে টাকা ছাপাতে হচ্ছে বাংলাদেশ ব্যাংককে। এজন্য নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ সময় তিনি বলেন, অনেক দেশ মূল্যস্ফীতি কমাতে সফল হলেও বাংলাদেশ পারেনি। অর্থ পাচার বিষয়ে দাতা সংস্থা আইএমএফ ও সরকারের নিষ্ক্রিয়তারও সমালোচনা করেন তিনি। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। ব্যাংক খাতে তারল্য বাড়াতে আমানতের বীমা 1 কোটি টাকা করার পরামর্শ দিয়েছেন সাবেক গভর্নর। বলেন, বৈদেশিক মুদ্রার একাধিক বিনিময় হারে মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়। ফরাসউদ্দিন বলেন, জোর করে ব্যাংক একীভূতকরণ ঠিক হবে না। ঋণ খেলাপি, কর খেলাপি, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকারকে চোখ গরম করতে হবে বলেও মন্তব্য করেন সাবেক গভর্নর। ঋণ খেলাপিদের সুদ মাফ করার বিষয়েও কঠোর সমালোচনা করেন তিনি। ঋণ খেলাপ, কর খেলাপ এবং কি বললাম, এই যে একই সূত্রে গাথা, এদেরকে আমার মনে হয় জেল জুলুম দেওয়া দরকার নেই। তারা যখন বুঝবে যে শাসককুলের চক্ষু লাল হয়ে গেছে, তখন কিন্তু তারা টাকাটা দেওয়া শুরু করবে।